জমিন ভাগ করেছে, 20 কাঠা জমিন ওদেরকে দিয়ে দিছে 14 কাঠা, আমাদেরকে দিছে মাত্র 6 কাঠা। দেশটাকে ভাগ করে ওদেরকে প্রায় 4 আনার মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ ওদেরকে দিয়ে দিছে। মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 ভাগের 1 ভাগ। রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, এটা বলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার, রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এটা পরিষ্কার কথা, কোনো গোজামিলের কোনো জায়গা নাই, কথার মধ্যে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। ইসলাম পড়েন, আমি রেফারেন্স দিলাম কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের রেফারেন্স। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাহফিল তো একরকম ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ একটু ভিন্ন রকম, এবং দেশের পরিবেশও একটু ভিন্ন রকম, এই জন্য আলোচনাও ভিন্ন রকম। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এটা হলো কোরআনের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি একটা রাজনৈতিক নির্দেশনা। যারা পবিত্র কোরআনে কারীমের রাজনৈতিক আদর্শ মানতে চায় না, তারা উলামায়ে কেরাম এবং আলেম সমাজের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়। আর আমরাও তাদেরকে এইভাবে তাদের গা জ্বালা পড়া হতে দেখলে ভালো লাগে। আমাদের ভালো তো লাগবেই, যেহেতু আল্লাহর ভালো লাগে। আল্লাহ নিজেই বলেছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাও, এতে আল্লাহরও কিছু আসবে যাবে না, আর আল্লাহকে যারা ভালোবাসে তাদেরও কিছু আসবে যাবে না। তো কাজেই কথা আমাদের এটা পরিষ্কার যে আমরা ইসলামের সকল বিষয়ক নির্দেশনা যেরকম নিজেরাও মানি এবং গোটা জাতিকে মানার জন্য উদ্বুদ্ধ করি, আমরা নিজেরা সেটাকে মানার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং এই চেষ্টা করতে গিয়ে আমাদের সাধ্য সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করি। কেউ যদি আল্লাহর দ্বীনের পথে আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, তখন সেই বাধা উৎখাত করার জন্য আমাদের যা করতে হয় আমরা সেটা করতেও বদ্ধপরিকর। এখানে কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নেই, আমরা যা করতে চাই সেটাও পরিষ্কার বলে দিলাম। কাজেই সামনে যদি আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কেউ অন্তরায় তৈরি করতে চায়,
সেজন্য আমাদের এই অবস্থানটা সম্পর্কে জেনে শুনে তারপরে সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে মুমিন মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেদেরকে ঈমানদার বলে বিশ্বাস করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে, ঈমানদার এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে? মুসলমানের পরিচয় কি? মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে 4টি কাজ করবে। কয় কাজ? 4 কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়। প্রথম কাজ হলো আকামুস সালাত। গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোন মুসলমান নামাজের বাইরে থাকবে না। এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ, প্রথম জিম্মাদারি। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত। তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। শতভাগ মুসলমান যাকাত ব্যবস্থার অধীনে চলে আসবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমারু বিল মা'রুফ। রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে, জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে, সৎ কাজ করতে নির্দেশ দিবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ 4 নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে, শরীয়ত গর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে, তাদেরকে বারণ করবে, নিষেধ করবে। এই হলো 4টা কাজ। বিশেষ করে প্রথম যে 2টি কাজ, নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মাদারি। মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয়, বরং এই নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নও ঘটবে। যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয়, ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে, প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায়, রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায়, তাহলে নামাজের যে স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায়, দুর্নীতি, চুরি চামারি কমে যাবে। দুর্নীতি যদি কমে যায়, রাষ্ট্রের উন্নতি, ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্রগতি সাধন হবে। জনগণের সম্পদ অপচয় হবে না, মানুষের টাকা, রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে। বিদেশে বেগমপাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে, বরং দেশের সম্পদ, জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে। এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে। রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। আমরা জানি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের নাম শুনেছি আমরা, রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। শুধু মুসলমানদের মধ্যে নয়,
সব ধর্মাবলম্বীরা খলিফা ওমর একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মর্মে স্বীকার করে। আধা জাহান তিনি শাসন করেছেন। তার সফলতার মূল রহস্য কি ছিল? খলিফা ওমরের একটা রাষ্ট্রীয় ফরমান থেকে সেটা বুঝে আসে। খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনকালে সকল রাজ্যের গভর্নরদেরকে, প্রশাসকদেরকে লক্ষ্য করে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান সার্কুলার জারি করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযইউ। হে মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব, প্রশাসক, গভর্নর বৃন্দ, মনে রেখো তোমাদের সকলের দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যেই প্রশাসক, যেই দায়িত্বশীল, যেই আমলা তার দায়িত্বের এলাকার মধ্যে সম্পূর্ণরূপে নামাজ কায়েম করবে, তার রাষ্ট্রীয় প্রশাসনিক অন্য সকল কাজ সুচারুরূপে আঞ্জাম পাবে। আর যেই দায়িত্বশীল, যেই আমলা, যেই কর্মকর্তা, যেই প্রশাসক নিজ এলাকার মধ্যে নামাজ ব্যবস্থাকে ধ্বংস করবে, সে অন্য সব কিছুকে আরো বেশি ধ্বংস করবে। এ থেকে বোঝা যায় যে নামাজ ব্যবস্থার সাথে, নামাজ কায়েম হওয়ার সাথে মুসলমানদের জাগতিক উন্নতির, রাষ্ট্রীয় উন্নতিরও গভীর সম্পর্ক রয়েছে। দ্বিতীয় কথা, যাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই বিধানটা দিয়েছেন, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হবে সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর ইতিহাসে যাকাতের চেয়ে ইফেক্টিভ কোনো কর্মসূচি আজ পর্যন্ত আসে নাই। এইভাবে নামাজ এবং যাকাতের মাধ্যমে রাষ্ট্রের বুনিয়াদ মজবুত হবে, জনগণের ভাগ্যের উন্নয়নের বুনিয়াদ মজবুত হবে, এরপরে রাষ্ট্রীয় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে। মুহতারাম হাজিরিন, এটা কোরআনে পাকের স্পষ্ট নির্দেশনা। আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে চাই না। আমি শুধু এই জায়গা থেকে একটা কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। লক্ষ্য করে শুনুন, বুঝুন। নামাজ কায়েম করা এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। কথা বলেন ঠিক না? ঈমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? তারপরের বিধান হলো যাকাত। তাহলে নামাজ এবং যাকাত এই বিধানগুলো ধর্মের বিধান কিনা, এই বিধানগুলো ইসলামের বিধান কিনা, এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কিনা, এই বিধানগুলো বাস্তবায়নের দায়িত্ব দিচ্ছেন আল্লাহ পাক মুসলমানদেরকে। কখন? যদি মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পায়। তাহলে মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না? বলেন। যেই রাষ্ট্র দিয়ে নামাজ কায়েম করতে হয়, যেই রাষ্ট্রের ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করতে হয়, সেই রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক গভীর সম্পর্ক। সেই রাষ্ট্র ক্ষমতা পেলে, যেই রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হয়, যাকাত বাস্তবায়ন করতে হয়, সৎ কাজের আদেশ দিতে হয়, অসৎ কাজে নিষেধ করতে হয়, বাধা দিতে হয়, সেই রাষ্ট্র এটা ইসলামের অধীনে মুসলমানদেরকে পরিচালনা করতে হয়। সুতরাং মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম ধর্ম থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্রকে ইসলাম থেকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নাই। এই জন্যই আমরা বলি যে মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, মুসলমান কোনোদিন সেকুলারিজম গ্রহণ করতে পারে না। অন্যান্য ধর্মাবলম্বীরা পারলেও পারতে পারে। হিন্দুরা, হিন্দু ভাই যারা আছেন, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে।
বৌদ্ধরা চাইলে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, খ্রিস্টানরা চাইলে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। বলবেন কারণ কি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন? কথাটা খুব গভীরভাবে বুঝেন। এটা আজ মুসলমানদের জাতীয় প্রশ্ন, এটা ঈমানের প্রশ্ন। আমার পর্যবেক্ষণ হলো মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের ঈমান হরণ হয় যেই কারণে, সেই কারণটা হলো রাজনৈতিক কারণ। অন্যান্য কারণে মুসলমানদের আমল নষ্ট হয়, ফেসবুক ইউটিউব দিয়ে আমল নষ্ট হয়, সিনেমা দেখলে নাটক দেখলে মুসলমানদের আমল নষ্ট হয়, নানা রকম অন্যায় অপকর্ম, হাউজি, জুয়া, মদ, নেশা, এগুলোর দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয়। আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়। এই জন্য মুসলমান আমলকে ঠিক করার আগে ঈমান ঠিক করতে হয়। যার ঈমান ঠিক নাই তার হাজার আমলের কানাকড়ি মূল্য নাই। আর ঈমান যেহেতু নষ্ট হয় রাজনৈতিক কারণে, এই জন্য রাজনীতির ময়দানকে আগে সংশোধন করতে হবে। রাজনীতির ময়দান থেকে বেঈমানি, কুফরি, গাদ্দারি, বিশ্বাসঘাতকতাকে ঝাঁটা পেটা করে বিদায় করতে হবে। আমি এই জন্যই এই আলাপ পারতেছি, এই আলোচনা এজন্যই। আমার কথা পরিষ্কার, কি বললাম? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে সেকুলারিজমের মতবাদ গ্রহণ করতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ তারা গ্রহণ করতে পারে, কিন্তু কোন মুসলমান থাকা অবস্থায় ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পারলে মুসলমান কেন পারবে না? আমার এই প্রশ্নের জবাব ঠান্ডা মাথায় বুঝেন। আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে লাভ নাই। যতই খেপেন আমাদের এই কথা বন্ধ হবে না। আল্লাহর কোরআনের এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে বলতেই হবে। কাজেই আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত না হয়ে ঠান্ডা মাথায় সবাই বুঝবার চেষ্টা করেন, জাতির ফায়দা হবে, কল্যাণ হবে ইনশাআল্লাহ। অন্যান্য জাতি ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে কোনো সমস্যা না থাকলেও কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমকে গ্রহণ করতে পারবে না। এর মূল কারণ হলো এই যে, দেখেন সেকুলারিজম কাকে বলা হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল আদর্শটাই হলো, মূল বক্তব্যটাই হলো, রাষ্ট্রের সাথে কোনো ধর্মেরই কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের সাথে, এই ড্রোনটা বন্ধ করেন, কার এটা? রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মেরও সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকবে না, বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকবে না, খ্রিস্ট ধর্মেরও সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, যার যার ধর্ম সে পালন করবে। এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ভাই এটা কার? এটা ড্রোনটা সরান না কেন এটা? আর আপনারা কি সব ড্রোনের দিকে, উপরের দিকে, আসমানের দিকে মাথা থাকা উঠে থাকেন? কথা শুনেন এদিকে। অল্প সময়ের কথা, মাঝখানে এত বিঘ্ন হলে কথা বলা যায়নি। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মের মধ্যে তার ধর্মাবলম্বীকে কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাতে হবে। বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধদেরকে কথা বাধ্যতামূলক রাখা হয় নাই যে রাষ্ট্রটাকে তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও
তাদের ধর্ম তাদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলে তাদের ধর্মের কোনো সমস্যা নাই। এই জন্য তারা চাইলে তাদের রাষ্ট্রকে তাদের ধর্ম থেকে আলাদা রাখতে পারে। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো। সুতরাং তারা একই সাথে সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারে, আবার ধর্ম মানতে পারে। যেহেতু তাদের ধর্মের আদর্শ আর সেকুলারিজমের আদর্শের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো বিরোধ নাই, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, আর ধর্ম এ কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মানতে পারে, আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে, আবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্ম মানতে পারে, আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে সেকুলারও সে থাকতে পারে, ধর্মনিরপেক্ষ থাকতে পারে। এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসে যায় না, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না। কিন্তু মুসলমান যখন ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায়, মুসলমান যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, গ্রহণ করতে চায়, তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে। কয়টা আদর্শ? ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, এটা বলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার, রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এটা পরিষ্কার কথা, কোনো গোজামিলের কোনো জায়গা নাই, কথার মধ্যে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। ইসলাম পড়েন, আমি রেফারেন্স দিলাম কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের রেফারেন্স। বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন, অনুবাদ দেখেন, ট্রান্সলেশন দেখেন, পরিষ্কার কথা আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, তারপরে যাকাত বাস্তবায়ন করবে। সুতরাং রাষ্ট্রকে দিয়ে তারা ধর্মকে বাস্তবায়ন করবে। এই জন্য ইসলাম ধর্মের যদি কেউ মানতে চায়, কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে সে রাষ্ট্রকে, ইসলাম বলবে তোমার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো, তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তোমার রাষ্ট্রের মধ্যে তুমি ইসলামকে বাস্তবায়ন করো, এটাই বলবে ইসলাম। এখন একদিকে সেকুলারিজম বলতেছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, আর একদিকে ইসলাম বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু চিন্তা করে বিবেকের সাথে বিবেক দিয়ে জবাব দেন, একজন মানুষের পক্ষে একই সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা, আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নেওয়া, ধর্ম অনুযায়ী রাষ্ট্রকে চালানো, দুটো নির্দেশ একসাথে পালন করা সম্ভব? যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ অনুসরণ করতে চায়, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে, আর যদি সে ইসলাম মানতে চায়, তাহলে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এখন যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন, বাংলাদেশে ঘোষিতভাবে একটা রাজনৈতিক দলই আগাগোড়া ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে, আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালাইছে, তার মানে এই তো না যে সব অনুসারীরাও পালাইয়া গেছে, তা তো আর না। তাদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা, বিনীত জিজ্ঞাসা, রাগারাগি মারামারির কিছু নাই। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, আপনি যখন একই সময়ে মুসলমান, আবার একই সময়ে আপনি যখন সেকুলারিজমের আদর্শ অনুযায়ী রাজনীতি করেন, এখন আমার প্রশ্ন, আপনি সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবেন, না ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবেন?
যদি আপনি ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে চান, সেকুলার থাকতে পারবেন না। আর যদি সেকুলারিজম অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান, মুসলমান থাকতে পারবেন না। দ্যাট ইজ ইওর ওন রাইট। আপনার সিদ্ধান্ত আপনি নেন। আপনি ইসলামের উপর থাকবেন না সেকুলারিজমের উপর থাকবেন। কিন্তু যে কথা পরিষ্কার সেটা হলো, ইসলামের সঙ্গে সেকুলারিজম একসঙ্গে বিপরীতমুখী দুই নৌকায় পা দেওয়া চলে না। যে কোনো একটাকে অনুসরণ করতে হবে, আরেকটাকে বর্জন করতে হবে। ধর্মকে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে গেলে সেকুলারিজমকে তালাক দিতে হয়। রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করলে ইসলামকে ছাড়তে হয়। যারা ইসলাম মানবে সেকুলারিজম মানতে পারে না, যারা সেকুলারিজম মানবে মুসলমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা হলো সংক্ষিপ্ত একটা কথা। সুতরাং বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, একই সঙ্গে ইসলাম আর ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটা চালানো যায় না? কে বললো? আওয়ামী লীগ তো চালাইলো 54 বছর ধরে। আওয়ামী লীগ তো 54 বছর ধরেই তারা মুসলমানও আবার তারা ধর্মনিরপেক্ষ। ভাই, এটা কেমনে করলো তাহলে বলেন? এটা করছে কিভাবে জানেন? এটা করছে যেইভাবে, সেটা হলো এই, হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদটা বুঝে শুনে পালন করছে, আর না হয় না বুঝে শুনে করছে। যদি তারা বুঝে শুনে করে থাকে, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি যদি তারা বুঝে শুনে করে থাকে, 100% কনফার্ম একজনেরও ঈমান নাই। আমার ধারণা এরা কেউ বুঝে শুনে করে না। এদের নেতারা কিছু বুঝে শুনে রাজনীতি করেছে, এরা ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস বুঝে শুনে করেছে। আর বাকি গড়পড়তায় শতকরা 90% আওয়ামী লীগের যারা, তারাও ধর্মনিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা মানলে যে ইসলাম মানা যায় না, এটা না বুঝেই তারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে। যদি না বুঝে শুনে করে থাকে তা গণ্ড মূর্খের দল। এর বাইরে যাওয়ার উপায় নাই। হয় বুঝে শুনে করছে তাহলে বেঈমানের দল, না বুঝে করলে মূর্খের দল। কাজেই এখন আপনারা মূর্খ থাকবেন না বেঈমান হবেন, আগামী দিনে আপনাদের সিদ্ধান্তের বিষয়। তবে মুসলমানদের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের ধর্মনিরপেক্ষ মতবাদ আগামী দিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বিশ্লেষণ করলাম। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। বলবেন ঐতিহাসিক কিভাবে? ছোট্ট কথা, 190 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের এই গোটা ভারত উপমহাদেশ দখল করে রাখার পর 1947 সালে যখন ব্রিটিশদের সাম্রাজ্যবাদের পতন ঘটলো, এই ভারত উপমহাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, তখন প্রশ্ন ছিল দেশটা কিভাবে চলবে। অনেক অনেক মতপার্থক্য হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে দেশটা ভাগ হবে। 47 সালে সিদ্ধান্ত হয়েছিল কি দেশটা ভাগ হবে। কিভাবে ভাগ হবে? হিন্দুরা বলল আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাতে চাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল আমরা এত রক্ত দিয়েছি, জীবন দিয়েছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য নয়, আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। অনেক মীমাংসা করার চেষ্টা করা হলো, কিন্তু এভাবে কোনোভাবেই আর মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো। এক ভাগ ধর্মনিরপেক্ষতার ভাগ, আর এক ভাগ ইসলামের ভাগ। যদিও ধর্মনিরপেক্ষতা আমাদেরকে ভাগে বেশি দেওয়া হয়েছে, জমিন ভাগ করেছে, 20 কাঠা জমিন ওদেরকে দিয়ে দিছে 14 কাঠা, আমাদেরকে দিছে মাত্র 6 কাঠা।
দেশটাকে ভাগ করে ওদেরকে প্রায় 4 আনার মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ ওদেরকে দিয়ে দিছে। মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 ভাগের 1 ভাগ, মাত্র অল্প একটু অংশ। মুসলমানরা তাও মেনে নিয়েছে, ঠিক আছে কম পেয়েছি কমই থাক। আমরা আমাদের জায়গাগুলোকে ভাগ করার সময় বাংলাদেশের মানচিত্রটার মধ্যে দিয়ে দেখবেন মনে হয় তেলাসোরা হাঁটায় হেঁটে গেছে, এরকম আঁকা বাঁকা মানচিত্র। কারণটা কি? কারণ মানচিত্রের মধ্যে সীমান্ত এলাকায় যত ভালো ভালো ক্রিমগুলো ছিল 47 সালে সব ভারতকে দেওয়া হয়েছে। দার্জিলিং বাংলাদেশ পায়, ভারতকে দেওয়া হয়েছে। সেখানে ওই যে আপনার কি বলে সুনামগঞ্জ এলাকায় ওখানে পাথরের যে পাহাড়গুলো ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। সব ভালো ক্রিমগুলো ওই পাশে ফেলে আর আমাদের এদিকে খালি রুটি পাঠাইছে। আমরা বললাম ঠিক আছে, ক্রিম ছাড়া যা মাটি পেয়েছি এই মাটি আমাদের জন্য যথেষ্ট, আমাদের এত উন্নতির প্রয়োজন নাই, এত টাকা পয়সার উন্নতির দরকার নাই, এত খনিজ সম্পদের প্রয়োজন নাই। 3 বেলা খেতে না পারলে 1 বেলা খাবো, না পারলে পেটে পাথর বাঁধবো, তবু আমরা একটা ভূখণ্ড চাই, একটা মানচিত্র চাই, একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের। এইভাবে দেশটা ভাগ হয়েছে 47 সালে। এরপরে সেই 47 সাল থেকে 71, 24 বছর স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা সেই ওয়াদা ভঙ্গ করে গাদ্দারি করেছে দেখে পাকিস্তানকে ভেঙে টুকরো করা হয়েছে। বাংলাদেশ হয়েছে, কিন্তু 47-এর ভাগ পরিবর্তন হয় নাই। 47-এর ভাগ পরিবর্তন হয় নাই। ভারত মনে করেছিল 71-এর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত গিলে খাবে। এদেশের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কারণে, দেশপ্রেমিক জনতার কারণে ভারত বাংলাদেশকে গিলে খেতে পারে না। এই জন্য বাংলাদেশ 47 সালের ভাগ নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 54 বছর পর্যন্ত, 71-এর আগে 24 বছর পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। 72 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ শাসকরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে জাতির সঙ্গে। 24-এর জুলাই আগস্টের বিপ্লবের পর এবার আমাদের পরিষ্কার পয়গাম, আমরা ভাগ করেছি দেশ। 1 ভাগ পড়েছে ধর্মনিরপেক্ষতার জন্য, আর 1 ভাগ পড়েছে ইসলামের জন্য। ইসলামের ভাগের যে অংশ, এখানে যদি কেউ ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতির চাষাবাদ করতে চাও, তোমাদেরকে পরিষ্কার কথা, তোমাদের যদি ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ এত পছন্দ হয়ে থাকে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। সীমান্ত খোলা আছে, তবে খালি এতটুক, যারা খুনি এরা যেন এমনি পার হয়ে যেতে না পারে। বিচার যেন করা হয়, এটাই হলো দাবি। বিচার টিচার হয়ে গেলে যদি কেউ মুক্তি পায় চলে যাক, অন্য দেশে গিয়ে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করুক, তাতে আমাদের আপত্তি নাই। সংবিধান সংশোধন হচ্ছে, 1947-এর ভাগাভাগি, 1971-এর মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের 24-এর বিপ্লব, এই 3 বুনিয়াদকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা বর্তমান সময়ের চেয়েও অধিকার, নিরাপত্তা, সম্মান আরো অনেক গুণ বেশি পাবে। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা নিরঙ্কুশ ভাবে ইসলাম তাদেরকে প্রদান করবে। 24-এর 5ই আগস্ট দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি তৌহিদি জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই, হিন্দুদের কোনো দেবতা ভাঙ্গা হয় নাই, তাদের কোনো মূর্তিকে গালমন্দ করা হয় নাই, তাদের কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই। কি বুঝা গেলেন? কি বুঝলেন? পয়গামটা হলো এই, মুসলমানের জায়গায় মূর্তি চলবে না। হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।
মুহতারাম হাজিরিন, ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলে না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশের মাটিতে ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না। কাজী আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে আপনাদের রাজনৈতিক দর্শন আবার নতুন করে পরিবর্তন করে আসতে হবে। বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে। যখন আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন, এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝি এখন নতুন করে ধর্মনিরপেক্ষ মতবাদে দীক্ষিত হতে যাচ্ছে। আমরা বলবো এরা বিএনপির লোক না, এরা সব আওয়ামী লীগের দোসর। কাজেই বিএনপি তার দলীয় স্ট্যান্ড ঠিক করেন। বাংলাদেশের ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার বক্তব্য হলো এটাই, সব ধর্মের লোকেরা থাকবে, তবে ভাগাভাগিতে এদেশে ধর্মনিরপেক্ষতা নয়, ইসলাম বাস্তবায়ন করার কথা। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশী গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা দেশের জনগণ বাংলাদেশের অনেক রং রূপ দেখেছেন। প্রথমে দেখেছে সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, তারপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ দেখেছেন স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ, এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সে বাংলাদেশ গড়বার জন্য রাজপথে মোকাবেলা করবার জন্য যুদ্ধে যেতে কারা প্রস্তুত? হাত তুলে শপথ করুন। হ্যাঁ, এটা কি শুধু কথার কথা না, অঙ্গীকার? কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শপথ রক্ষার তৌফিক দান করেন। আমরা দেশটাকে যেন সেই সোনার দেশে, সেই আল্লাহর কোরআনের রাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক ইসলামের বিজয় যেন এই মাটিতে দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।